প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তোমাদের বইয়ে দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে যারা ব্যতিক্রম এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সৃজনশীলে দেখবা যে এই প্রশ্নটা এসেই থাকে। তো চলো কথা না বলে আমরা কোশ্চেনটা সলভ করি। এবার দেখো, যেমন আমরা যদি বলি ক্রোমিয়াম এবং হচ্ছে কপার, এই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 আর কপারের হচ্ছে 29। এই দুইটা মৌল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। এখন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কেন দেয় এটা বোঝার আগে তোমাকে জানতে হবে যে চারটা অরবিটাল আছে, একটা হচ্ছে এস, পি, ডি, এফ। তাহলে এস এ ইলেকট্রন ধরতে পারে 2টা, পি তে 6টা, ডি তে 10টা এবং এফ এ হচ্ছে 14টা। এটা আমরা সবাই জানি। আমরা সহজভাবে মনে রাখার জন্য বলি যে এস এ যদি 2টা ইলেকট্রন ধরতে পারে তাইলে সে খুশি, এবং যদি অর্ধেক পরিমাণ ধরতে পারে তাইলেও সে খুশি। অর্থাৎ এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা থাকলে সে খুশি, অথবা একটা থাকলেও সে কি খুশি। পিতে ধরতে পারে 6টা, যদি 3টা থাকে তাইলেও সে খুশি। ডিতে ধরতে পারে 10টা, 5টা থাকলে তাইলেও সে খুশি। এফে ধরতে পারে 14টা, 7টা থাকলেও সে খুশি। অর্থাৎ যদি পুরা পূর্ণ থাকে তাইলে তো খুশি, আর যদি অর্ধপূর্ণ থাকে তাইলেও সে খুশি। অর্থাৎ আমরা বলি স্থিতিশীল, সুস্থিতিশীল। যাই হোক, খুশি দ্বারা আমরা এটা সলভ করব। এবার দেখো, ধরো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ক্রোমিয়াম কেন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় এটা আমাদের জানতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এবার দেখো 4s2, 3d4 এই পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস করা শেষ। আমরা যদি কাউন্ট করি 2 2 4 10 12 18 20 এবং 4 24 এই পর্যন্ত কিন্তু তোমার মনে হতে পারে ইলেকট্রন বিন্যাসটা শেষ, কিন্তু না। কেন? ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। কেন দেয় এবার দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব 4s2, 3d4, কিন্তু ডি তে ইলেকট্রন ধরতে পারে কয়টা? ডি তে ইলেকট্রন ধরতে পারে 10টা। সে 10টা ইলেকট্রন নেওয়ার ট্রাই করবে, কিন্তু 10টা ইলেকট্রন নেওয়ার কোনো চান্স নাই। কিন্তু তার পার্শ্ববর্তী মৌল কি আছে? 4s2। তাহলে 4s যদি তারে 1 ইলেকট্রন দেয় তাহলে 4s কিন্তু অর্ধপূর্ণ হয়। মানে কি, সে একটা থাকলে সেও খুশি। আর ও যদি আরেকটা ইলেকট্রন দেয় তাহলে ডি যেখানে 4টা আছে সে যদি 5টা ইলেকট্রন পায় তাইলে সেও খুশি। এই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 এবং 3d5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা কপারের ইলেকট্রন বিন্যাস যদি করি। কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 এবং 3d9। এবং কাউন্ট করে দেখো এখানে কিন্তু 29টি ইলেকট্রন আছে। এবার একটু এখানে যদি খেয়াল করো, দেখো তো এইখানে সেম ঘটনা ঘটে কিনা। এখানে কিন্তু সেম ঘটনা ঘটে। কেন? কারণ 3d9 কিন্তু ডি তে ইলেকট্রন ধরতে পারে কয়টা? 10টা। কয়টা বলো? 10টা। তাহলে সে 10টি ইলেকট্রন চাইবে অথবা 5টি ইলেকট্রন চাইবে। তার মানে এখান থেকে যদি 5টি ইলেকট্রন হইতে চায় তার মানে 4টে ইলেকট্রন কিন্তু তার ছাড়তে হবে। আর 10টি ইলেকট্রন হইতে গেলে তার 1টি ইলেকট্রন কি গ্রহণ করা লাগবে। এবার বলো 4টি ইলেকট্রন ছাড়া সহজ নাকি 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ? 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ। এখন 1টি ইলেকট্রন যে গ্রহণ করবে 1টি ইলেকট্রন কে তাকে দিবে, এবং পার্শ্ববর্তী অরবিটাল হচ্ছে 4s2। এবার দেখো এস এ 2টি ইলেকট্রন ধরতে পারে, 2টাই আছে। সে যদি 1টি ইলেকট্রন ডি রে দিয়ে দেয় তাহলে 4s কি হয়? ইলেকট্রনটা কি হবে বলো? 4s1। তাহলে অর্ধপূর্ণ হইলো। আর 3d ওই 1টি ইলেকট্রন পেয়ে কিন্তু 3d10 হয়ে গেল। তার মানে কি, সে পুরো পূর্ণ হয়ে গেল। এই জন্য এখানে 4s1 এবং 3d10 হবে, এবং এইখানে 4s1 এবং 3d5 হবে। এরা কেন ব্যতিক্রম আশা করি তোমরা বুঝতে পেরেছো।